বাচ্চা ধরেন পানিতে নেমে যায়, মানে ফলো রাখা যায় না, কখন নেমে যায় কখন ধরা যায়। ডাক্তারের কাছে আসতে হলে একটা লোক নাই। ডোঙ্গা ছাড়া আমাদের চলার কোনো বুদ্ধি নেই, কারণ চারদিক দিয়ে পানি, বাড়ির চারদিক দিয়ে পানি। আমাদের এলাকায় ধরেন সিলমারি এলাকা খুব ডুবা এলাকা। আমাদের এলাকায় ধরেন বাড়ির থেকে নামলে নৌকা ছাড়া কোনো অবস্থা নামার জায়গা নাই। ডুবা এলাকা বাড়িঘর তলায় গেছে, পানিতে একবারে ডুবে গেছে, আবার নদীতে ভাঙছে, রাস্তাঘাট ধরেন পানি নামে সব ভাঙে গেছে। আমাদের চলাফেরা ধরেন এই ডোঙ্গাতে আর নৌকাতে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। সমস্যা জায়গায় জায়গায় স্রোত বেশি, নৌকা নিয়ে ডুবেও যায়, সাঁতারও কাটতে হয়। এতে আমাদের সরকার কোনো ব্যবস্থা করেনি, কোনো ইয়াতে সাহায্য আসেনি। বাচ্চা ধরেন পানিতে নেমে যায়, মানে ফলো রাখা যায় না, কখন নেমে যায় কখন ধরা যায়। বাচ্চা তো চারিদিকে পানি, বাড়ি পানি, আমার বাজার করতে আসতে হবে। এর মা যদি রান্না চলে যায়, বাচ্চাকে কে ধরবে? বাচ্চাকে সামলানো বেকার হয় না, আমি সাথে নিয়ে আসবো, নিয়ে আসতে হবে। কিন্তু আমরা সাঁতার কাটবো, চেষ্টা করবো বাচ্চাকে নিয়ে বাঁচানোর জন্য। হ্যাঁ, বন্যার সময় আমরা তো ডেঙ্গিতে চড়ি, উপায় নেই। ডোঙ্গা চড়ে আসে, যেখানে যায় আর কি ডোঙ্গা চড়ে যায়। এখন ধরেন খাওয়ানো উপায় নাই, যে একটা মানে ওই পার থেকে ওই পার যাবো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন বর্তমান। ডাক্তারের কাছে আসতে হলে একটা লোক নাই, না এখন বাজার করতে আসি। বাজার জিনিসপত্রের দাম তো চড়া হবে বন্যার জন্য। মনে করেন যে যদি তারা 100 টাকা কেজি কিনে আনে, তাদের আসতে খরচ আছে 1000 টাকা, সেটা তো আমাদের কাছ থেকে তুলবি না কার কাছ থেকে নিবি? আমরা কি দাবি করবো বলেন? আমার দাবি তো মানবে না কেউ, আমার দাবি কেউ মানবে না। কেউ বলবে আমরা যদি করি আবার এটা বান মারেন, আমাদের তো চড়া রাখা যাতে ভাঙ্গা চড়া না হয়, এই দাবি কি মানবে? ডিঙ্গি নৌকা ধরেন আমাদের এখানে অনেক বন্যা, এখানে আমরা ডিঙ্গি নৌকা দিয়ে হাট বাজার করি, অসুখ বিসুখ হলে ধরেন যে ডিঙ্গি নৌকা দিয়ে বড় নৌকার কাজ যাইতে হয়, হাট বাজার করি। বাড়ি ঘরে পানি উঠে গেছে, ডাক্তারের সমস্যা, সব বাড়িঘর সব সমস্যা হয়। এই যে দেখেন না, এই যে সব তোলা গেছে ঘর বাড়িতে, সাক্ষী হলো মাছা করি আছে, রান্না বান্না ধরেন এই যে আগলা চুলা আছে, আগলা চুলের উপরে যে মাছের উপরে দিয়ে আমরা রান্না করে খাচ্ছি। ডোঙ্গা ছাড়া আমাদের চলার কোনো বুদ্ধি নেই, কারণ চারদিক দিয়ে পানি, বাড়ির চারদিক দিয়ে পানি। আমরা এখন ওই যে যাবো, যে এখান দিয়ে যাবো বকরির ঘাস কাটতে, ওই মাঠে থেকে ছাগলের ঘাস কাটতে। ছাগল আবার কি খাবে? ছাগল সারাদিন ধরে ভেবাইতেছে। সবারই ডুঙ্গার পরি ভরসা, বাড়ির থেকে বাড়ালে সাঁতার। ধরেন 10-15 দিন হলো বাড়ি ঘরে পানি উঠছে, বাজারের ভিতরে যায়, তারপরে দেখি বাজার ভর্তি। ওই 50 টাকা কেজি আলু নিছে, বন্যার জন্য ডাবল। এই যে এক ডোঙ্গা দেয়া, এক টিনের ডোঙ্গা, হ্যাঁ সবাই 90% লোক, আর 10% লোক হলো নৌকা নিয়ে বাজার করতে আসে। আলু গুলো, পটল, তারপরে যে কচু, তারপরে আলু, কাঁচামরিচ এখন বেশি বর্ষার দিকে দাম বেশি নিতে চাই। আমাদের যাতায়াতে খুব সমস্যা, না সবাই তৈরি করতে পারছে না, কারণ এই সময় বর্ষাকাল, কারো আছে টাকা কারো নাই, সবার সম্ভব না। যাদের সামর্থ্য আছে সে করতে পারে, যাদের আর্থিক সামর্থ্য নাই সে করতে পারে না। আমার ডেঙ্গিটা হচ্ছে 6 দিন, আমরা 2700 টাকা, সবই ডেঙ্গি নৌকা। আমাদের এখানে যাতায়াত সব বাজারঘাট, আমাদের সবই সে ডেঙ্গি নৌকা, ডেঙ্গি ছাড়া উপায় নাই। দাবি এই সময় যদি কেউ সাহায্য করে বা হ্যাঁ সরকার থেকে শুকনো টুকনো খাবার দেয়, তাহলে আমাদের এলাকার লোক একটু সহায়তা পায়।